আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত সহজ এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আর এই রেসিপিটা একদম নো ফেল রেসিপি। আপনারা চাইলে আমার মতো করে একবার ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো আমি দেখতেই পাচ্ছেন এখানে গরুর দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে 2 কেজি দুধ আছে। এতগুলো দুধ পুরাটা আমার লাগবে না। আমি এখান থেকে 1.5 কেজি দুধ নেব। আর এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, এটা ক্যারামেল করে নিচ্ছি। আর সামান্য একটুখানি পানি দিয়েছি যাতে চিনিটা পুড়ে তেতো তেতো হয়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে খুব দ্রুত, আর কালারও চলে আসছে। তো আমি খুব বেশি গাঢ় কালার নেব না, একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই হবে। তো আমার কালারটা হয়ে গেছে ক্যারামেলের। এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আস্তে করে দুধ দিয়ে একটু দূরে সরে যাবেন। দুধটা দেখতেই পাচ্ছেন কী রকম বলক চলে আসে আর ফুলে ওঠে। এই সময় কিন্তু গায়ে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেশি থাকে, সেজন্য একটুখানি সরে দাঁড়াবেন। আর এখানে আমি 1.5 কেজি দুধ দিয়ে দিচ্ছি। এতক্ষণে হয়তোবা আমার সুপ্রিয় দর্শকেরা আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকে আমি কি তৈরি করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মিষ্টি দই তৈরি করছি। তবে আজকের মিষ্টি দইটা একটু পাতলা করে করব, কারণ পাতলা পাতলা মিষ্টির দই আমার খেতে খুব ভালো লাগে। আগে আমরা যখন ছোট ছিলাম আম্মার সঙ্গে মজলিস বাড়িতে যেতাম, তখন ওই মজলিস বাড়িতে কলা পাতায় করে পাতলা দই খেতে দিত, একটু পাতলা টাইপের, ভীষণ টেস্ট লাগতো। তো আজকে আমি সেই রকম করেই একটু খেতে চেয়েছি, আর তাই বানিয়ে নিচ্ছি। ক্যারামেলের সঙ্গে দুধটা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম, আর 15-20 মিনিটের মতো মাত্র আমি জাল দিয়ে নিয়েছি, খুব বেশি ঘন করিনি। এখানে গুঁড়া দুধ দেইনি, কিচ্ছু দেইনি, শুধু ফ্রেশ গরুর দুধ আছে। আর এই যে দই খেয়েছিলাম গত রাতে, সেখান থেকে একটুখানি বেঁচে গেছে। তো এই দইটাই আমি বীজ হিসেবে ব্যবহার করব। আর এই দইয়ের পাত্রেই আমি দই বসাবো। বন্ধুরা, আজকে আমি দই তৈরির কিন্তু নতুন একটা পদ্ধতি দেখাবো। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করে দেননি দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটুও স্কিপ করবেন না, আর কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি, এভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে দ্রুত ঠান্ডা হয়। এই টাইমটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টাইম, কেননা এই সময়টাতেই আমরা অধিকাংশ সময় ভুল করে বসি, আর এজন্যই সবার দই জমে না। আঙ্গুলটা দিয়ে দেখতে হবে আপনার হাতের আঙ্গুলটা সহ্য হচ্ছে, একটু গরম, কিন্তু আঙ্গুলটা আপনি দিয়ে থাকতে পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে আপনাকে দইয়ের বীজটা মেছাতে হবে। দুধ যদি খুব বেশি গরম থাকে তখন যদি মিশিয়ে দেন, তখন কিন্তু এই বীজটা অ্যাক্টিভ হবে না। আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও বীজটা অ্যাক্টিভ হবে না। আপনার হাতের আঙ্গুলটা দিয়ে রাখবেন, যখন দেখবেন যে আপনি দিয়ে রাখতে পাচ্ছেন কিছুক্ষণ, ঠিক ওই টাইমে আপনি দইয়ের বীজটা অ্যাড করবেন। তাহলে নো ফেল রেসিপি হয়ে যাবে দইয়ের আপনার। তো দেখতেই পাচ্ছেন আমি মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে বীজটা। আর ওই যে দইয়ের পাতিলটা ছিল, মাটির হাঁড়িটা, ওর মধ্যে আমি দইটা তুলে নিয়েছি, দুধটা। আর একটুখানি বেঁচে গিয়েছিল, একটা স্টিলের বাটিতেও সেটা তুলে নিয়েছি। আর এখনই একটা আশ্চর্যজনক কাজ করছি। মাঝে মাঝে আমার এক্সপেরিমেন্ট করতে তো খুবই ভালো লাগে। তো আমার অত্যন্ত পুরানো রাইস কুকার, আপনারা কেউ এটা নিয়ে ভুল ধরবেন না, দয়া করে ইগনোর করবেন। তো আমি এই রাইস কুকারটাতে ভাত হয়ে গেছে, কেবলই আমার ওয়ার্মে গেছে। তো আমি ওই বাটিটা কোথায় বসাবো উপায় না পেয়ে ভাতের উপরে দিয়ে রেখেছি, আর ছিদ্রটা কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম। আর একটা খালি পাতিলে আমি স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে যে এইরকম পুরাতন লুঙ্গি, এরকম সবার বাড়িতেই আছে, একটা পরিষ্কার ধোয়া লুঙ্গি 4 ভাঁজ করে দিলাম। আর একটা বাটি দিয়ে ঠিক এভাবে ঢাকনার মতো করে ঢেকে দিচ্ছি। আর লুঙ্গিটা ভাঁজ করে দিচ্ছি কিভাবে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সুন্দর করে ভাঁজ করে পাতিলের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর করে দিয়েছি, ঢাকনা দিয়েছি, তো হচ্ছে না কিছুতেই। ফ্রাই প্যানের ঢাকনাগুলো অ্যাডজাস্ট হচ্ছে না, যেহেতু অনেকটা উঁচু। তো আমি ফ্রাই প্যানটাই এখানে উপর করে দিয়ে দিয়েছি।
এরকম করে দই রাখার পর একটু গরম জায়গায় কিন্তু রাখতে হয়। তো আজকের আবহাওয়াটাও বেশ ঠান্ডা, আর লেপ কাঁথা কম্বল তো কিছু বের করা নেই, তাই আমি চুলার উপরে রেখে কিছুক্ষণ চুলার জালটা এরকম লো পর্যায়ে রেখে একটু হিট দিয়ে নিয়েছি। ওই 15 থেকে 20 মিনিট মতো হলেই হবে। আর দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গেছে, ভাতের উপরই বা কতক্ষণ রাখতে পারবো, তাই আমি তুলে নিচ্ছি। সবাইকে দুপুরের খাবার খেতে দিতে হবে। আর দুধটা বাটিটা একটু গরম আছে, তাই আমি একটু কভার করে রাখলাম। পরে অবশ্য আমি এরকম করে রেখেছি, পেঁচিয়ে রেখেছি। তো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, তারপরে পুটলির মধ্যে থেকে বের করে নিয়েছি। একটা পুরাতন গামছা দিয়ে একটু পেঁচিয়ে রেখেছিলাম, এই আর কি। আর এই ফাঁকে পাতিলের মধ্যে যে দইটা বসিয়েছিলাম সেটাও একটুখানি দেখে নিচ্ছি যে এটার অবস্থা কী রকম, এটা কি সেট হচ্ছে কি না সেটা একটুখানি দেখে নিচ্ছি। আর এই যে দইটা অনেকটাই সেট হয়ে গেছে এখনই। তো দই এরকম সেট হয়ে গেলেও ভিতরটা কিন্তু গরম আছে এখনও। তো দইটা ফ্রিজে রাখতে হয়। তারপরেও আমি কিছুক্ষণ এখানে রাখলাম যে ওই উত্তাপটা ওখানেই শেষ হয়ে যাক, একটু ঠান্ডা হয়ে নে, তারপর ফ্রিজে রাখলে একদম শক্ত হয়ে সেট হয়ে যায়। সেজন্য আমি আবার একটুখানি কভার করে রাখলাম। আর ছোট যে দইয়ের বাটিটা সেটা এই যে এরকম হয়েছে। তো আমি রাইস কুকারে কিন্তু যখন দইটা বসিয়েছিলাম বাটিটা, তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি, যার ফলে রাইস কুকারের যে ভাতের বাষ্পটা সেটা একটু দইয়ের মধ্যে পড়েছে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা হতো না। তারপরেও আমি প্রচণ্ড খুশি, আমার হাজব্যান্ড এসেছে, ওকে আমি একটুখানি টেস্ট করালাম, একটুখানি কেটে। এটা কিন্তু এখনও গরম অবস্থায় আছে, ঠান্ডা হয়নি। আর এখন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি হাঁড়ির ভিতর থেকে ওই মাটির দইয়ের হাঁড়িটাও বের করে নিচ্ছি পাতিলের মধ্যে থেকে। তো এই যে এটা একটুখানি ফ্রিজে রাখবো যাতে একটু সুন্দর হয়ে সেট হয়ে যায়। তো বের করে নিয়েছি সবগুলো। আর এই যে হাঁড়িটা এরকম সুন্দর হয়ে জমে গেছে এখন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা ফ্রিজে রাখার জন্য। আর এই ছোট বাটি থেকে আমার ছেলেকে আমি একটু দই তুলে দিচ্ছি, আমার ছেলেকে খেতে দিচ্ছি। বাড়িতে বসানো দই যে এত টেস্ট হয় এটা তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। আর আমি সবচাইতে আজকে বেশি খুশি কী জন্য, আমি ইউটিউবে বারবার সার্চ দিয়ে দেখলাম যে ভাতের উপরে গরুর দুধ রেখে কেউ দই তৈরি করেছে কিনা, তো এটা আসেনি। তো সে হিসাবে বলতে গেলে এই পদ্ধতিটা আমি প্রথম এটা করলাম বলে আমার বিশ্বাস। তবে কেউ যদি করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। রাইস কুকারে ভাত হয়ে গেলে ঠিক ভাতের উপরে 30 মিনিট দিয়ে রাখবেন, তারপরে আপনি একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ঢেকে যেখানেই রাখেন দইটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। আর আপনারা যদি গুঁড়া দুধ দিয়ে করতে চান সেক্ষেত্রেও দই করতে পারবেন, তবে আজকে আমি গুঁড়া দুধ দিইনি, একদম গরুর দুধেই এরকম করে দইটা করেছি। খুব বেশি ঘন করে দুধ জাল দিয়ে নিলে সেক্ষেত্রে দইটা বেশি ঘন হয়। আর খেতে এত সুস্বাদু হয়েছিল কি আর বলবো। আমার অনেক দিন থেকে এরকম দই খেতে ইচ্ছে করছিল, তো আজকে আমার ইচ্ছেটা পূরণ হলো। আর এই যে বড় প্লেটে করে একটু দই বেড়ে নিচ্ছি। তো এটা আমি ফ্রিজে 15-20 মিনিটের মতো রেখেছি। পুরা রাত রেখে দিলে কিংবা পুরো একটা দিন রেখে দিলে আরও বেশি ভালো হয়, দইটা আরও বেশি শক্ত হয়ে জমে যায়। তো এই তো বেড়ে নিচ্ছি, এটা আমার হাজব্যান্ডকে খেতে দেব। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে তবে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।